বুধবার দুপুর 1:15 দিকে উখিয়ার 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে পাশের একটি মক্তবের উপর। সে সময় সেখানে 30 জনেরও বেশি শিশু কোরআন শিক্ষা নিচ্ছিল। মুহূর্তেই মক্তবটি মাটিচাপা পড়ে যায়। এ ঘটনায় কয়েকজন প্রাণ হারান। আহত অবস্থায় বেশ কয়েকজন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, এপিবিএন ও ক্যাম্প প্রশাসন। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে চলছে আপ্রাণ চেষ্টা। আমরা আশা করছি আর যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, আমাদের রোহিঙ্গা কমিউনিটির যারা লিডার রয়েছেন, কমিউনিটিরা রয়েছেন, মাঝি, ইমাম, তারপর আমাদের যারা সিপিবি ভলান্টিয়ার রয়েছেন এবং সাইট ম্যানেজমেন্ট যে ভলান্টিয়াররা রয়েছেন, তারা কাজ করছেন যাতে আর ফার্দার কোনো দুর্ঘটনা না ঘটে। আমাদের এই ল্যান্ডস্লাইড রিস্ক এরিয়ায় যারা আছে তাদেরকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে দ্রুততার সাথে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া। এদিকে একই দিনে চট্টগ্রামেও আলাদা দুটি পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। নগরীর শুল্কবহর এলাকার মুক্তিযোদ্ধা পাহাড়ে মাটি চাপা পড়ে মারা যায় 12 বছর বয়সী সুমাইয়া আক্তার। অন্যদিকে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে প্রাণ হারায় 10 মাস বয়সী আশরাফুল ইসলাম তানভীর। আহত হন তার মা। এখন এই পার ভাঙার কথা বলিয়ে আমি তখন ডুব দিয়ে আসছি। আর ছেলের কথা মনে হচ্ছে আর ছেলে এখন আছে কি নাই আমি ডুব দিয়ে আসছি। যখন ভেঙে পড়ছে না তখন আমরা গেছি, যাওয়ার পর দেখি যে বালুর তলায় সবাই কান্নাকান্দি করতেছে, আর তো বাঁচাতে পারে নাই। তারপর ফায়ার সার্ভিস কিছুক্ষণ পর আসে উদ্ধার করলো। প্রশাসনের দাবি, কয়েকদিন ধরেই পাহাড় ধসের আশঙ্কায় মাইকিং সহ সতর্কতা জারি করা হয়েছিল। তবুও অনেক পরিবার ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। টানা বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি এখনো কাটেনি। তাই ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।